আজ শেয়ার করছি আটা দিয়ে তৈরি নরম স্পঞ্জি নিরামিষ কেক। কেকটা না বানালে কেউ বিশ্বাস করতে পারবে না যে এত কম খরচে আর এত সহজে এত সুন্দর পারফেক্ট কেক বানানো সম্ভব, তাও আবার ডিম ময়দা চিনি ছাড়াই। আজ আমি চায়ের কাপ মেপে চুলায় কেকটা তৈরি করে দেখাবো। আর তার জন্য একটা চায়ের কাপ নিয়েছি, আর এই কাপের 1 কাপ খেজুর গুড় নিয়ে নিলাম। আজ আমি কেক বানানোর জন্য চিনিটা ব্যবহার করছি না। এইরকম অরিজিনাল খেজুর গুড় দিয়ে কেক বানালে কেকটা খেতে খুবই সুন্দর লাগবে, আর কেকের কালারটাও খুব সুন্দর আসবে। এখন এই কাপের 1 কাপ লিকুইড দুধ আর 1/2 কাপ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 কাপ আটা দিয়ে দেব। আটাটা 1 কাপ করে দেব আর মিশিয়ে নিতে হবে। আমি এখানে নর্মাল গমের আটাটা নিয়েছি, যে আটা দিয়ে আমরা রুটি খাই। 1 কাপ মোটামুটি মিশে গেছে, তারপর আবারও 1 কাপ দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটার বানানোর জন্য যে লিকুইড দুধটা ব্যবহার করলাম সেটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব সফট হবে। এখন কেকটা আরও টেস্টি করার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই চলবে। ব্যাটারের সাথে একটু এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে পারেন, বা পছন্দের যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কেকের ব্যাটারে ডিমটা ব্যবহার করছি না, তাই আজ কোনো এসেন্স ব্যবহার করব না। আমি এখানে কিছু টুটি ফ্রুটি নিয়েছি। এর সাথে 1/2 চামচ ময়দা বা আটা মিশিয়ে নিতে হবে। আর নিয়েছি আখরোট বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর 2 রকমের কিশমিশ। এখন বাদামগুলো একটু ভেঙে ছোট করে নেব, আর সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। ব্যাটারের থিকনেসটা এরকমই হবে। আর ব্যাটারে যেহেতু ডিম ব্যবহার করছি না, তাই 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম, আর এর উপর 1 চামচ জল দিয়ে দিলাম। তারপর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে, তাহলে ইনো দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই টুটি ফুটিগুলো আমি খুব সহজে বাড়িতেই বানিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আলতো হাতে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন কেকটা বেক করার জন্য এইরকম একটা কেক মোল্ড নিয়েছি, আর ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। কেক মোল্ডের নিচে চাইলে একটা বাটার পেপার দিয়ে দিতে পারেন, তবে না দিলেও সমস্যা নেই। কেকটা বেক করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম হিটে রেখে দিচ্ছি। এদিকে কেকের ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিতে হবে, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। আর সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এয়ার বাবলস না থাকে, অথবা একটা সাসলিকের কাঠি দিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এখন কেক মোল্ডটা প্যানের উপর বসিয়ে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে দেব, আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। চুলার হিটটা মিডিয়াম টু হাই রেখেছি। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিটের আগে কেকটা কতটা ফুলে গেছে দেখুন। এখন কিছু ড্রাই ফ্রুটস উপর দিয়ে সাজিয়ে দেব, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা এখানে শুধু টুটি ফ্রুটি বা বাদাম বা কিশমিশ দিয়েও সাজিয়ে দিতে পারেন, আবার চেরি দিয়েও সাজিয়ে দিতে পারেন, দেখতে খুব ভালো লাগে। সাজানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব, আর লো ফ্লেমে আরও 30 মিনিট রেখে দেব। আধ ঘন্টা পরে দেখুন কেকটা কতটা ফুলে গেছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব। কাঠিটা ক্লিন এসছে, তার মানে কেক একদম রেডি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা নাইফ বা স্প্যাচুলা দিয়ে কেকের চারিদিকটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। কেকের উপর একটা প্লেট বসিয়ে উল্টে নিতে হবে। এরপর উপর থেকে একটু ঘা দেব, তারপর এইভাবে আস্তে আস্তে পাত্রটা তুলে নিতে হবে, তাহলে খুব সহজেই কেকটা বার হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, আর কেকের কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, একদম দোকানের কেনা কেকের মতো লাগছে। একটুও ভেঙে যায়নি বা ফেটেও যায়নি। কেকের ভিতরটা নরম আর স্পঞ্জি হয়েছে। এখন একটা ছুরি দিয়ে কেটে ভিতরটাও দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। ময়দা, চিনি, ডিম ছাড়া এত সুন্দর একটা কেক বানানো যায়, না খেলে বিশ্বাসই হবে না।
কেকের ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর ড্রাই ফ্রুটসগুলো দেখা যাচ্ছে। এগুলো মুখে পড়লে কেকটা খেতে আরও ভালো লাগবে। খুব কম খরচে আর কম সময়ে কেক বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। বেশি বেশি করে বানিয়ে প্রিয়জনদের গিফট করতেও পারেন। এখন স্লাইস করে কেটে নিচ্ছি। ময়দা আর চিনি দিয়ে কেক তো বহু খেয়েছেন, একবার হলেও খেজুর গুড় আর আটা দিয়ে এইভাবে কেক বানিয়ে খান, তফাৎটা নিজেরাই বুঝতে পারবেন। তবে খেজুর গুড়টা উন্নত মানের হওয়া চাই। খেজুর গুড়ের প্রকৃত স্মেলটা পাওয়ার জন্যই আমি কোনো এসেন্স ব্যবহার করিনি। কেকটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আবারও বলছি, খেজুর গুড় দিয়ে বাড়িতে কেকটা বানিয়ে নিন। তবে আপনারা আটার পরিবর্তে সুজি বা ময়দা দিয়েও কেকটা বানাতে পারেন। আশা করি আমার কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।